গরিব ঘরের রাজপুত ধারাবাহিকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বে সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা, যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা সবসময় চাইতো কখন অনিক মেঘলা সন্তানটা তারা ফিরে পাবে, আবারও সেই সন্তানটাকে নিয়ে নতুন করে সংসার শুরু করবে তারা। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নাটকটিতে চলছে টান টান উত্তেজনা। এই সন্তানটাকে নিয়েই গল্প এগোচ্ছে। অনিক মেঘলার কাছে বারে বারে ছুটে আসে শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু মেঘলা অনিককে কিছুতেই ক্ষমা করে না। মেঘলা এটাই মনে করে যে অনিকের জন্যই তার সন্তানটা মারা গেছে। যদি সে তার সন্তানটাকে স্বীকার করে নিত তাহলে এই অবস্থাই হতো না। তবে সাব্বির এবার সকল ভুল ভেঙে দিল। সাব্বির তার বন্ধুর এই কষ্ট সহ্য করতে না পেরে সাব্বির ছুটে আসে মেঘলার কাছে আর বলে, মেঘলা, শুধুমাত্র অনিকের জন্যই তোমার সন্তানটা মারা যায়নি, এখানে তোমারও দোষ আছে। তুমি যদি প্রেগনেন্ট অবস্থায় এই বাড়িতে চলে আসতে তাহলে তোমার সন্তানটা কিছুতেই মারা যেত না। এমনকি তুমি যদি নিজেকে শান্ত রাখতে পারতে তাহলে তোমার সন্তানটা মারা যেত না। তুমি কেন অনিককে দোষারোপ করছো? যে কথা শুনে মেঘলার মা বাবা অনেক বোঝায়। এরপরে মেঘলা সিদ্ধান্ত নেয় অনিককে সে ক্ষমা করে দিবে। এরপরে সাব্বির ওখান থেকে চলে গেলে সাব্বিরকে জানায় বৃষ্টি মেঘলার সন্তানটা বেঁচে আছে। যে কথা শুনে অবাক হয়ে যায় সাব্বির। এরপরে সাব্বির সবটা জানে বৃষ্টির কাছ থেকে। এরপর সাব্বির ঠিকানা দেয় মেঘলাকে যে তার সন্তান কোথায় আছে। এরপরই মেঘলা বডিগার্ড সহ বৃষ্টি অনিককে সাথে নিয়ে সেই বস্তিতে চলে আসে। এই বস্তিতে চলে আসলে তো লোকজন দেখে অবাক হয়ে যায় মহিলাটি খুবই ভয় পেয়ে যায়। আর তখনই মেঘলা বলে, এটা আমার সন্তান, আমাকে দিয়ে দাও। তাতে বৃষ্টিকে দেখে অবাক হয়ে যায় মহিলাটি কিছু করতে না পেরে হাসি মুখে সন্তানটাকে মেঘলার হাতে তুলে দেয়। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।